আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? তো দীর্ঘ ৮ মাস পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আপনারা তো আমাকে তেমন সাপোর্ট করেন না, এই জন্য ভিডিও বানাতে আর ভালো লাগে না। তাই অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। ফেসবুক অ্যাকাউন্ট, ডিজেবল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করবেন। তো বর্তমানে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট অটো ডিজেবল হয়ে যাচ্ছে, সেই অ্যাকাউন্টগুলো কীভাবে রিকভারি করবেন সেটা আজকে দেখাবো আপনাদের। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করি। প্রথমত আপনারা আপনাদের গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে সার্চ করবেন ফেসবুক ডিজেবল অ্যাকাউন্ট। সার্চ করুন ফেসবুক ডিজেবল অ্যাকাউন্ট। সার্চ করলে আপনাদের সামনে একটা সাইট চলে আসবে, ওয়াচ মাই অ্যাকাউন্ট ডিজেবল ফেসবুক হেল্প সেন্টার, এটাতে ক্লিক করবেন। প্রথমটাতে ক্লিক করবেন। তো এটাতে যাওয়ার পরে উপরে দেখবেন 3 ডট আইকন আছে, ওই 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পরে একবারে লাস্টে একবারে রিপোর্টিং নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট, নিচে দেখতে পারতেছেন ফিডব্যাক অ্যাবাউট ইট, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে তারপর দেখতে পাচ্ছেন আরেকটা, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের মাঝে একটা ফর্ম আসবে, এই ফর্মটা ইম্পর্টেন্ট, এই ফর্মটা আপনাদের ভালোভাবে পূরণ করতে হবে। তো প্রথমে একটা ইমেল দেবেন, ইমেলটা অবশ্যই অ্যাক্টিভ হওয়া লাগবে, অ্যাক্টিভ একটা ইমেল দেবেন। তো আমি ইমেলটা দিয়ে নিই। মাঝখানে ক্লিক করার পরে এখানে প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পারবেন, প্রাইভেসিটা সিলেক্ট করবেন। এখানে প্রাইভেসিটা সিলেক্ট করার পরে আপনাদের ইওর ফিডব্যাক, এখানে আপনাদের একটা ফিডব্যাক দেওয়া লাগে, আপনার অ্যাকাউন্টটা কী জন্য কীভাবে ডিজেবল হয়েছে সেটা আপনার সুন্দর করে লেখা দেওয়া লাগবে। তো আমি একটা রেখেছি, এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা এটা কপি করে দিতে পারেন, ধরো আপনারা যদি চান তাহলে আরও সুন্দর করে আপনারা লিখে নিতে পারেন, লিখে নিয়ে আপনারা ফিডব্যাকটা দিতে পারেন। তো প্রথমত এখানে ফেসবুক নেমের জায়গায় আপনারা আপনাদের আইডি ফুল নেমটা দিয়ে দেবেন। তারপর ইমেইলের জায়গায় একটা ফেসবুকে ইমেলটা দিয়ে দেবেন। তারপর নাম্বার দেবেন আর ডেট অফ বার্থডেটা দিয়ে দেবেন, ফেসবুকের বার্থডে যেটা সেটা দিয়ে দেবেন। তো সব কিছু দেওয়ার পরে পুরোটা কপি করে নেবেন। কপি করে নেওয়া হয়ে গেলে আপনার আমাদের ওখানে ফিরে যাবেন। তো ফিরে যায় এখানে ফিডব্যাকে এটা দিয়ে দিবেন। তো ফিডব্যাকটা এটা দিয়ে আপনারা সেন্ড অপশনে ক্লিক করে সেন্ড করে দেবেন। প্রথমে একটা অ্যাক্টিভ ইমেল দেবেন, তারপরে মাঝখানে প্রাইভেসি আর ইওর ফিডব্যাকের জায়গায় ওইটা ফোনটা লিখে দেবেন। তো দেওয়ার পরে আপনার সেন্ড করে দেওয়ার পরে আপনাদের কাজটা শেষ হবে। এখানে এটা ডান, একটা প্রসেস ডান হলো। আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট একটা প্রসেস দেখাবো, যেটার মাধ্যমে আপনারা সরাসরি ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এই জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে ফেসবুক লিখে সার্চ করবেন। আপনার ফেসবুকে আপডেট চাই তাহলে আপডেট দিয়ে নেবেন। তো তারপরে একটু নিচে আসবেন, নিচে আসে অ্যাপ সাপোর্ট দেখতে পারবেন, এই অ্যাপ সাপোর্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ইমেল পাবেন, একটা ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা ইমেল পাবেন, এই ইমেলে ক্লিক করবেন। তো ইমেলে ক্লিক করার পরে আপনাদের ডাইরেক্ট ইমেইলে নিয়ে যাবে, আপনাদের ইমেলটা লগ ইন করা থাকে তাহলে সেই ইমেইলে নিয়ে যাবে ডাইরেক্ট। তো নেওয়ার পর সাবজেক্টের জায়গায় লিখবেন
ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি, এটা সাবজেক্টের জায়গায় লিখবেন। তো আমি লিখে দিচ্ছি। তো এটা লেখা হয়ে গেলে কম্পোজ মেইলের জায়গায় আপনারা আবার ওই লেখাটা পুনরায় দিবেন, যেটা দেখাইছিলাম ফিডব্যাকে দিয়েছিলেন সেটা আবার এই লেখাটা পুনরায় দিবেন। এটা কপি করে কম্পোজ মেইলের জায়গায় দিবেন। আমার যেহেতু কোনো আইডি ডিজেবল হয়নি, এই জন্য আমি ওগুলো পূরণ করতেছি না, শুধু আপনাদের দেখার জন্য দেখিয়ে দিচ্ছি। আপনারা ওগুলো পূরণ করে দেবেন, নেওয়ার পরে এটা দিবেন, কম্পোজ মেইলের জায়গায় এটা দিবেন। আপনারা আপনার ফেসবুক নেম, ইমেইল নাম্বার, বার্থডে ঠিক মতো দিয়ে নেবেন। তো দেওয়া হয়ে গেলে উপরে সেন্ড বাটন দেখতে পাবেন, সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দেবেন। সেন্ড হয়ে গেছে, আমাদের ইমেইলটা সেন্ড হয়ে যাওয়ার পরে আপনারা 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে একটা রিভিউ মেল পাবেন। তো রিভিউ মেলে আপনাদের ফেসবুকে যদি কোনো রকম ভায়োলেন্স না থাকে তাহলে আপনারা ব্যাক করে দেবেন, যদি ফেসবুকটা ক্লিয়ার থাকে কোনো রকম ভায়োলেন্স না থাকলে আপনারা ব্যাক পাবেন।